তো নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রীরা। আজকে শুভ নীলের বার, ভোলেনাথের বিবাহ দিবস। তোমরা সকলেই আনন্দ উপভোগ করো আর আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ছাত্রছাত্রী যারা যারা ভিডিওটা দেখতে এসেছো। তার জন্য একটা সুসংবাদ আছে, দুঃসংবাদ আছে। তোমরা যেটা শুনতে চাইছো সেটা আগে জানাবো। আমি জানি দুঃসংবাদটা আগে শোনানো দরকার। তোমাদের ইম্পর্টেন্ট কিছু নিউজ আমি দিতে থাকি। শোনো, প্রথমে বলে রাখতে চাই, আজকে প্রত্যেককে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ঠিক আছে, আমি চরম মহাদেবের ভক্ত যতদিন বেঁচে থাকি এই পৃথিবীতে। চলো শুরু করা যাক আসল ভিডিওটা। এসবিএমসি স্কলারশিপ নিয়ে তোমাদের মনে একটা ডাউট ছিল যে স্যার আমাদের নিয়ে কিছু করছেন না। তো কালকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার হোয়াটসঅ্যাপে আসো কন্ট্যাক্ট লিস্টে, প্লিজ একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করে ভিডিওটা যদি দেখো একটুখানি কমেন্ট করে জানাবে কালকে আমি বিকাশ ভবনে গেছিলাম কি যাইনি একটু জানিয়ে দেবো প্লিজ ওদের। তো আমি বলতে চাই, আমি কালকে বিকাশ ভবনে গিয়েছিলাম। তো বিকাশ ভবনে গিয়ে আমি সেভাবে কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি, বাট তাও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করার। প্রথম ব্যবস্থা হচ্ছে, আমি এসবিএমসিএম পোর্টালে নোডাল অফিসারের সাথে কথা বললাম। তিনি আমাকে প্রথমে আশ্বাস দিলেন, দেখো এসবিএমসিএম স্কলারশিপে যারা যারা অ্যাপ্লিকেশান করে তাদের যদি কোনো কিছু ভুল না থেকে থাকে, দেরি হলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ফার্স্ট অ্যাসিওর এটা করলেন। দ্বিতীয়, এই স্কলারশিপের টাকা কেউ পায় না এরকম পৃথিবীতে কোনো ব্যক্তি নেই এখনও পর্যন্ত। যারা এর জন্য এলিজেবল, মানে 60% নাম্বার পেয়েছে অ্যাজ পার দ্য রুল, তারা প্রত্যেকেই স্কলারশিপের টাকা পাবে। রিনিউয়ালের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করে সেরাও টাকা পাবে। তো একটা লাইক অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চাই। দেখো, আমি অলরেডি লাইভ করার খুব ইচ্ছে ছিল আমার, বাট সেভাবে কারোর কাছে কমেন্ট পাইনি। একজনের কাছ থেকে শুধু উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা কোনো একটা স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, অতটা খেয়াল করিনি। বাট সে আমাকে বলেছিল লাইভে আসতে। সকাল আমি চেষ্টা করবো অবশ্যই লাইভে একদিন আসার, বাট তোমরা এখন পর্যন্ত সেভাবে কেউ একটা আমাকে বলোনি যে লাইভে আসার জন্য। ঠিক আছে, চলো আমি চেষ্টা করবো আর লাইভে আসার। তো এবার একটা কথা বলি, শোনো। তোমাদের নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি কী করলাম, তোমাদের যে আইডিগুলো আমাকে কমেন্ট করেছিলে সে স্পেসিফিকলি আমি কিছু আইডি 10 থেকে 15 জন কি 20 জন মতো আমাকে কমেন্ট করেছিলে, মেসেজ করেছিলে, বিভিন্ন জায়গায় মেল করেছিলাম, মেলে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছো। 2 থেকে 3 জন মেল করেছিল। আমার কালকে শরীরটা একটু অসুস্থ ছিল, আমি বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল রাত্রিবেলা, একটা দেড়টা বেজে গেছিলো। সো কল আমি বলতে চাইছি যে ফাসিলসে শো কমপ্লিট হলো, আমি বাড়ি ফিরছিলাম। তখন আমি একটা কাজ করলাম যে আরও কিছু ইনফরমেশান জোগাড় করার জন্য। তো যখন আমি বাড়ি ফিরছিলাম তখন ওই রাত 10টা বেজে গেছিলো মোটামুটি। ওই সময়টা আমার যে দাদা ওখানে কাজ করে তাকে আমি একটু পার্সোনালি ফোন করেছিলাম আমার বন্ধুর ফোন থেকে, যেহেতু আমার ফোনে রিচার্জ ছিল না। বাট আমি ফোন করেছিলাম, তার সঙ্গে কথা বললাম যে দাদা আমি তো এখানে গেলাম, অফিসার তো এরকম কথা বললো, এখনও পর্যন্ত তোমাদের যে মেন ব্রাঞ্চের যে অফিসার যে মেনলি ভেরিফিকেশানগুলো কমপ্লিট করো, তোমরা তো ভেরিফিকেশান কমপ্লিট করো। এবার যে মেন স্যার তিনি এই কথাটা বললেন। তো কী কথা সেটা জেনে নাও। প্রথম তিনি বললেন, দেখো প্রত্যেক ছাত্রছাত্রী এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য এলিজেবল একদম 100%। এটাকে তাদের অ্যাসিওর হতে বলো। অ্যাসিওর বলতে আমি বলতে চাইছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপর হচ্ছে যে আধার কার্ড আছে আধার কার্ডের নাম্বার, তাদের নামের বানান, প্রত্যেকটা বিষয় কি একদম 100% কারেক্ট আছে, এই বিষয়টা তাদের কাছে ফার্স্টে অ্যাসিওর করতে বলো। যদি তারা এই বিষয়টা অ্যাসিওর করে ফেলে যে সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, তাহলে তারা চিন্তা ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। এটা ফার্স্ট অ্যাসিওর তারা যে আমাদের নোডাল অফিসার আছে তিনি আমাদের বললেন। সেকেন্ড, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবে, তিনি ইনকাম সার্টিফিকেট নিয়ে কিছু কথা বললেন। যে তোমাদের মান্থলি ইনকাম সার্টিফিকেটটা তোমরা শো করছো, বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে যেহেতু অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়েছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন আগে, তারপর তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা তো তোমরা জানতে পেরে যাবে। তোমরা তো জানতে পেরে গেছো যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা এলিজিবল আছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। এটা তোমরা প্রত্যেকে অ্যাসিওর হয়ে যাও। যতগুলো ছাত্রছাত্রী আছো আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড পাঠিয়েছো, আমি তাদের পুরোপুরি চেক করে উঠতে পারিনি, তাদের মধ্যে 5 থেকে 7 জনকে অলরেডি চেক করে উঠতে পেরেছি তাদের অ্যাপ্লিকেশান। তো আমি এইটুকুই বলতে চাই যে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো মোটামুটি সবই ঠিক আছে, অ্যাজ ওয়েল সব ঠিক, প্রবলেম কিছুই নেই এখনও পর্যন্ত, প্রবলেম কিছু করোনি আমার চোখে যেটা পড়েছে এখনও পর্যন্ত। ঠিক আছে, ফুল অ্যাপ্রুভেড ঠিক আছে। তো আমি বলতে চাইছি সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আমার পাশে এতদিন ধরে ছিলে, তো তাদের জন্য আমি একটা জিনিস করছি যে ফরওয়ার্ড বাই এইচওয়াই সাউথ চব্বিশ পরগনা থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি তোমার ব্যাপারটা নিয়েও দেখেছি, ঠিক আছে, চিন্তা নেই। আমাকে মেল করেছিলে বা ধরো কোনো কারণে আইডি দিয়েছিলে তা তোমার তো অবশ্যই দেখতে পারবো।
ইয়ের দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। তোমার দেখাচ্ছে আর বেশি দিন দেখাবে না, এপ্রিল মাসটা হয়তো দেখাবে, তাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা চলে আসবে, এরকম একটা মেসেজ আসবে যে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড অ্যাজ সুন অ্যাজ অ্যামাউন্ট, এরকম একটা। আমার 3 মাস ধরে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, কী করবো এখন? অসংখ্য ধন্যবাদ। দেখো, চিন্তা করার এই মুহূর্তে কোনো সমস্যা নেই, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকবে, এইটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। আমি তোমাদের এর পরের যে ভিডিওটা আসতে চলেছে, সেই ভিডিওটাতে আমি আরও কিছু ইনফরমেশান তোমাদের সামনে দিতে চলেছি, যে ইনফরমেশানগুলো খুব তরতাজা ইনফরমেশান। আমি একের পর এক প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশান দেবো, এবার সেই ইনফরমেশানগুলো তোমার কতটা নেবে সেটা তোমার উপর নির্ভর করছে কিন্তু।